ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল বুধবার একটি অঘটন কিন্তু হাইকোর্টে ঘটতে চলেছে বলে এমনটাই খবর। অর্থাৎ গতকাল এই মামলা কিন্তু পুনরায় শুনানি ছিল, একটি কঠিন মামলা। তো সেই মামলাতে প্রায় 150 এমন প্রার্থী আছেন যারা দুটো রিট অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেক্ষেত্রে মামলাটা এমন 2016 সালের নিরিখে, অর্থাৎ 2016 সালে যে 42,949 রিক্রুটমেন্ট হয়েছিল, তারা কিন্তু খুঁজে পেয়েছেন এমন সকল প্রার্থীকে যারা সেই জেলায়, অর্থাৎ তার জেলায় একই ক্যাটাগরিতে থেকে যারা চাকরি পাননি তাদের নাম্বারের থেকে যারা চাকরি পেয়েছেন তাদের নাম্বার কিন্তু কোথাও গিয়ে কম। অর্থাৎ তারা এমনটাই দাবি করেছে হাইকোর্টে। এই মামলাটি প্রায় 2 বছর ধরে চলছে। সেই মামলায় কিন্তু ফাইনালে একটা নিষ্পত্তির জায়গায় আসছে, কারণ একাধিকবার এফিডেভিট এক্সচেঞ্জ হয়েছে বোর্ডের তরফ থেকে, পিটিশনারদের তরফ থেকে। বোর্ড কিন্তু কোথাও গিয়ে মুখ থুবড়ে পড়েছে, বারবার তারা চেষ্টা করেছে এটাকে বাঁচানোর, কিন্তু সেটা কিন্তু হয়নি। ইভেন এমনও হয়েছে রীতিমতন ছুঁড়ে ফেলার মতন তাদের ফেরত দিয়ে দেওয়া হয়েছে তাদের এফিডেভিট। লাস্ট এফিডেভিটটা তারা দায়ের করেছিল, সেখানে তাদেরকে বলা হচ্ছে এটি কী ধরনের অসম্পদ আমি করেছি প্রাথমিক শিক্ষা পর্ষদ একই ক্যাটাগরিতে থেকে, অর্থাৎ জেনারেল টু জেনারেল, এসসি টু এসসি, ওবিসি এ টু ওবিসি এ, ওবিসি বি টু ওবিসি বি এবং এসটি টু এসটি। এসটি নেই, বাকি 4টে ক্যাটাগরিতে আছে সেই সমস্ত প্রার্থী। সেখানে সেই জেলাতে তারা আইডেন্টিফাই করেছে তার থেকে তাদের ক্যাটাগরি থেকে কম নাম্বার পাওয়া ক্যাটাগরির ছেলেমেয়েরা কিন্তু চাকরি করছে 42,949। অতএব তারা কেন পাবে না? এটা যেমন এই মামলা একটা গুরুত্বপূর্ণ দিক, তেমনি আরেকটা কোশ্চেনও তারা তুলে দিয়েছে যে জেনারেল কাট অফ যেখানে যা গেছে সেখানে জেনারেল কাট অফের মধ্যে থেকে তাদের পিটিশনারদের নাম্বার বেশি। লাস্ট জেনারেল কাট অফ যেটা গেছে তার থেকে পিটিশনারদের নাম্বার বেশি, সেখানে তারা কেন ঢুকতে পারেনি? অর্থাৎ জেনারেল বা ওপেন সিট বা আনরিজার্ভ সিট যেখানে প্রত্যেকে ঢুকে যাওয়ার কথা ক্যাটাগরির ছেলেমেয়েদের যারা আছে, সেখানেও তারা ঢুকতে পারেনি কেন? তো এরকম দুটি মর্মে তারা মামলা দায়ের করেছিল যে জেনারেল কাট অফের থেকে কেন তারা অধিক নাম্বার পাওয়ার শর্ত তারা ঢুকতে পারেনি বা ওপেন সিটে তারা ঢুকতে পারেনি, এই ব্যাখ্যা কী আছে। দেন সেই সাথে ক্যাটাগরি টু ক্যাটাগরি কিন্তু তারা যখন সামঞ্জস্য মিলিয়েছে তখনও কিন্তু তারা ঢুকতে পারেনি। এই মর্মে কিন্তু বিচারপতি বেশ রেগেটেগেই আছেন এবং মামলাটা ডিলে করার চেষ্টা করছিলেন গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদে যে সমস্ত আইনজীবীরা ছিলেন, কিন্তু কিছুতেই শোনেননি। জাস্ট একটা দিন পরে কিন্তু এমনও হয়েছে যে যিনি অ্যাপিয়ার করবেন তিনি নাকি থাকবেন না বুধবার। সেক্ষেত্রে বিচারপতির এমনই মন্তব্য যে ওসব এত কিছু জানি না, তাকে ডেকে নিয়ে আসুন, এর ব্যাখ্যা দিন কেন এরকমটা হয়েছে। তো আগামীকাল সে ভয়ানক মামলা কিন্তু উঠতে চলেছে কোর্ট নাম্বার 13-তে, জাস্টিস রাসেল মন্তাসারের কোর্টে, এবং সেখানে 150 জনের ভাগ্য কিন্তু শিখে ছিটতে পারে বলে এমনটাই খবর। কারণ এই রকম হলে কী করে সম্ভব যে একই ক্যাটাগরিতে থেকে তারা চাকরিটা পাননি অধিক নাম্বার নিয়ে, তার থেকে কম নাম্বারে চাকরি করছে, প্রায় 8টি বছর হতে গেল। তো এই মামলা কিন্তু আগামীকাল উঠতে চলেছে হাইকোর্টে। আপনাদের প্রতিটা বিষয়ে ঢুকলাম না এই কারণে, কারণ মামলাটা একটা ভালো গতি পেয়েছে। এখন সব কিছু ওপেন করে দিলে বিভিন্ন জায়গা থেকে পিটিশনাররা সেখানে যুক্ত হয়ে মামলা করতে যাবেন। তো এই মুহূর্তে আমি দিচ্ছি না, আগামীকাল এই মামলায় যদি কোনো পজিটিভ রেজাল্ট আসে তাহলে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেবো, অ্যাডভোকেট নেম, পিটিশনার নেম, কতজন পিটিশনার আছে, দেন সেই মামলা সিনপসিস কী ছিল, তারা কোন কোন ডকুমেন্টকে কালেক্ট করে এই মামলাটি করেছেন। তো ভালো মামলা, এক কথায় নিঃসন্দেহে বলা যায় খুব ভালো মামলা এটা। তো সেক্ষেত্রে এই মামলার গতি প্রকৃতি কালকে কোন দিকে মোড় নেয় সেটা তো অবশ্যই দেখতে পাবো। পিটিশনারদের আইনজীবীর সাথে কথা বলেছি গতকাল, তো তিনি খুবই বিষয়টা নিয়ে খুব আশাবাদী যে এরকম জায়গায় তার ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন করা যাবে না, আর্টিকেল 14 ভায়োলেট করা যাবে না। তো একজন প্রার্থী পরীক্ষা দিয়ে 8 বছর বঞ্চিত থাকবে, তার থেকে কম নাম্বার পেয়ে চাকরি করবে, এটা হতে পারে না। কোর্টে জাস্টিস কোর্ট দেবে এবং সেই জাস্টিস কিন্তু 8 বছরের পুরনো চাকরি তাকে কিন্তু ফেরত দিতে হবে বলেই এমনটাই খবর। তো যাক, এই ছিল আজকের বড় খবর। তো আগামীকাল এই মামলায় কী হয় অবশ্যই এই নিয়ে ভিডিও বানাবো। তো ধন্যবাদ সকলকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।